ইমান হতে হবে শিরক মুক্ত, ঠিক কিনা? আপনার ইমান যদি শিরকের সাথে যুক্ত হয়, ওই ইমান কোনো কাজে দিবে? জোরে বলেন। হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বললেন, গোলাম, ইয়া ইবাদি লাউ আতাইতানি বিকরাবিল আরদি খাতায়া, কিয়ামতের দিন যদি পাহাড় পরিমাণ গুনাহ, জমিন পরিমাণ গুনাহ নিয়ে আমার কাছে তুমি হাজির হয়ে যাও, আর ওই গুনার ভিতরে যদি শিরকের গুনাহ না থাকে, তাহলে আমি আল্লাহ পাহাড় পরিমাণ দয়া আর ক্ষমা নিয়ে তোমার কাছে হাজির হয়ে যাব। এজন্য ইমান হতে হবে শিরক মুক্ত, শিরক থাকতে পারবে না। চিল্লা এখন ঠিক কিনা? এই শিরকটা বড় ভয়ঙ্কর, এটা এইডসের চেয়েও ভয়ঙ্কর, ক্যান্সারের চেয়েও ভয়ঙ্কর। ক্যান্সারের অ্যান্সার আছে, শিরকের কোনো অ্যান্সার নাই। লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, যদি শিরক করে ফেলো তোমার সব আমলগুলোকে বাতিল করে দিবে কে? এজন্য আমরা যখন নামাজে দাঁড়াই, আল্লাহ বলে নামাজ পরে পড়বি, আগে বল শিরক করস নাকি। আমরা বলি ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহ শিরক করি না, সুবহানাল্লাহ পড়েন। আবার যখন হজে যাই, আল্লাহ বলে হজ পরে করবি, আগে বল শিরক করস কিনা। আমরা বলি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক। আল্লাহ শিরক করি না। এজন্য শিরক করলে আপনি শেষ। ক্যান্সারের অ্যান্সার আছে, শিরকের কোনো অ্যান্সার নাই। বিশ্বনবী শিরকের ব্যাপারে বলেছেন যে আখফা মিন দাবিবিন নামাল, পিঁপড়ার গুটি গুটি পায়ের চেয়েও আরো ছোট্ট পায়ে, এটা ভাইরাসের মতো দেহের ভেতরে ঢুকে। কম্পিউটারে ভাইরাস অ্যাটাক করে না, কি দিতে হয়? অ্যান্টিভাইরাস দিতে হয়। তাই ভাইরাসের মতো শিরক গুটি গুটি পায়ে আপনার দেহে প্রবেশ করে আপনার ইমান, আপনার আমল, আপনার সব নেক আমলগুলোকে বরবাদ করে দিবে। চিল্লা এখন ঠিক কিনা? এজন্য শিরকের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। ইমান হতে হবে শিরক মুক্ত। 2 নম্বর স্লোগান দিয়েছেন আমল। আমল হতে হবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পন্থায়। মন গড়া কোনো আমল করলে সেটা আল্লাহর কাছে কবুল হবে না। আমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। বিশ্বনবী যেটা নিয়ে এসেছে সেটাকে আঁকড়ে ধরো, ক্লিং ইট আপ। আর বিশ্বনবী যেটা থেকে বারণ করেছে সেটা থেকে দূরে থাকো। বিশ্বনবী যা এনেছেন তাতে রহমত আর বরকত বেশি না কম? এজন্য বিশ্বনবীর সুন্নাহ আছে যেখানে বরকত আছে। আজকে মেডিকেল সায়েন্টিস্টরা তারা রিসার্চ করে পাচ্ছে বিশ্বনবী যত সুন্নাহর কথা বলে গিয়েছেন ওটার মধ্যে বরকত বেশি। বিশ্বনবী মেসওয়াকের কথা বলেছেন, এই মেসওয়াকে 1000 ধরনের বরকত। আল্লাহু আকবার। বিশ্বনবী পারফিউমের কথা বলেছে, আতর ব্যবহারের কথা বলেছে। এজন্য বিশ্বনবী যে সুন্নাহগুলোর কথা বলেছে এগুলো আমরা আমল করব। মন গড়া কোনো পদ্ধতিতে আমল করা যাবে না। ঈমান হতে হবে শিরক মুক্ত, আর আমল হতে হবে বিশ্বনবীর পন্থায়, ঠিক কিনা? 3 নম্বর আপনাদের স্লোগান হচ্ছে জিকির। জিকির হবে একজনের, তিনি কে? আল্লাহ। অন্তরে বসাইতে হবে একজনকে, তিনি কে? আল্লাহ। অনেকে অন্তরে আল্লাহরে না বসাইয়া আয়নারে বসাইতে চায়। আয়না বসাইয়া দে মোর কলবের ভিতর বাবারে, আছে না নাই? দয়াল বাবা কেল্লা কাবা হেনারে কারিগর, আয়না বসাইয়া দে মোর কলবের ভিতর। বলে 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 কলবে আয়না বসাইবেন না আল্লাহর জিকির বসাবেন? আরো জোরে বলেন, কি বসাবেন? এই দেহের সবচেয়ে দামি অঙ্গ হচ্ছে আপনার কলব। কলবের চেয়ে দামি অঙ্গ আর হতে পারে না। আলা ইন্না ফিল জাসাদি লামুদগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়াহিয়াল কলব। বিশ্বনবী বললেন দেহে একটা গোশতের টুকরা আছে, এই গোশতের টুকরাটা সবচেয়ে দামি টুকরা। এই টুকরাটা যদি ভালো হয়ে যায় পুরো দেহটা ভালো হয়ে যায়। এই টুকরাটা যদি নষ্ট হয়ে যায় পুরো দেহটা নষ্ট হয়ে যায়। সেটার নাম হচ্ছে কলব। সেটার নাম কি? এজন্য কলবের ভেতরে জিকির বসাবেন কার? আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। পৃথিবীর কোনো জিনিস দিয়ে আপনার কলব ঠান্ডা হবে না একজনের জিকির ছাড়া। তিনি কে? আল্লাহ। আপনাদের মাদ্রাসার 4 নম্বর স্লোগান হচ্ছে দুরুদ। বিশ্বনবীর উপর দুরুদ পড়ার দরকার আছে না নাই? একবার দুরুদ পড়লে তার 10টা গুনাহ মাফ করে কে? আল্লাহ। তার মর্যাদা 10 স্টেপ বাড়ায় দেয় কে? আল্লাহ। এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরুদ পড়তে হবে। আল্লাহ তৌফিক দান করুন। শিকারপুর দারুল কোরআন জিলানিয়া সিনিয়র মাদ্রাসা
এই মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজিমুশান 33তম বার্ষিক ওয়াজ ও মাহফিলে ঈদগাহে মদিনা। সভাপতি হচ্ছে আমার প্রিয় নানা ভাই শাহ মোহাম্মদ গোলাম সাদেক সাঈদী আল কাদেরী পীর সাহেব আড়াইবাড়ি দরবার কুমিল্লা। প্রচণ্ড অসুস্থ, আপনারা জানেন, দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছেন। আল্লাহ ওনাকে সুস্থ করে দেখ। 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআনের এই প্রোগ্রামের আজকে দ্বিতীয় রজনী, তাই না? অনেক রাত পর্যন্ত আপনারা বসে আছেন। আমার আগে কথা বলেছে হযরতুল আল্লাহ বিশিষ্ট আলেমেদিন মুফতি আনম মাইনুদ্দিন সিরাজি সাহেব, সাবেক অধ্যক্ষ চান্দিনা আলামিন কামিল মাদ্রাসা। কথা বলেছেন ডক্টর আবুল কালাম আজাদ বাশার সাহেব। যারাই কথা বলেছে নিঃসন্দেহে কোরআন সুন্নাহর আলোকে বলেছে, ঠিক কিনা? কোরআন সুন্নাহ আছে যেখানে আমরা আছি, ভণ্ডামি আছে যেখানে আমরা যাব না। দোদেল বান্দা কালমা চোর, না পায় শ্মশান না পায় ঘোর, দিন থাকিতে আয়রে পথে ছাইড়া দে ভণ্ডামি। ভণ্ডামি 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 ছাইড়া দে ভণ্ডামি, ঠিক কিনা? ভণ্ডামি আছে না নাই? মাজার নিয়ে ব্যবসায়ী দেশে আছে না নাই? হক্কানি পীর আউলিয়া ইকরাম যারা, তাদের সাথে আমাদের কোনো দুঃসম্পর্ক নাই, বিরোধিতা নাই, তাদের সাথে আমাদের সুসম্পর্ক। কিন্তু ইসলামকে পুঁজি করে যারা মাজার ব্যবসা করে, ভণ্ডামি করে, তাদের সাথে ইসলামের কোনো সম্পর্ক। নামাজ কালাম পড়ে না, ইবলিশ শয়তানের নানা, ধর্মের একখান খুঁটি ধইরা কয়দিন করবা হয়রানি। ভণ্ডামি 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 ছাইড়া দে ভণ্ডামি। দোদেল বান্দা কালমা চোর, না পায় শ্মশান না পায় ঘোর, দিন থাকিতে আয়রে পথে ছাইড়া দে ভণ্ডামি। ভণ্ডামি 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 ছাইড়া দে ভণ্ডামি, ঠিক কিনা? এই ভণ্ডামি বাংলাদেশে আছে না নাই? লাল শালু নীল শালু আছে না নাই? মাজারের উপরে মশারি আছে না নাই? কত বড় ডাকাত মাজারে মশারি দেয়। দেখবেন ওর বাপেরে মশাই খায়, ওর মায়েরে মশাই খায়, ওর বাপেরে ওর মারে ও রেখে দিয়ে আসছে বৃদ্ধাশ্রমে। চিল্লায় বলেন ঠিক কিনা? ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এপারে ওপার, নানান রকম জিনিস আর আসবাব দামি দামি, সবচেয়ে কম দামি ছিলাম একে মাত্র আমি। ছেলের আবার আমার প্রতি অগাধ সম্ভ্রম, আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম, ঠিক কিনা? বৃদ্ধাশ্রমে মারে পাঠায়, বাবারে পাঠায়, মারে মশাই কামড়ায়, বাপেরে মশাই কামড়ায়, কিন্তু মাজারে যে মশারি দিয়ে আসে এরকম বেয়াদব ডাকাত আছে না নাই? বিশ্বনবী মসজিদে নববীর মিম্বারের প্রথম স্টেপে উঠলেন, বললেন আমিন। দ্বিতীয় স্টেপে উঠলেন, বললেন আমিন। তৃতীয় স্টেপে উঠলেন, বললেন আমিন। সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ, 3 বার আমিন বললেন, কেন বললেন? আমরা তো কিছু বুঝলাম না। বিশ্বনবী বললেন, প্রথম স্টেপে যখন পা রেখেছি, সাইয়েদনা জিব্রাইল বলেছে, রোজা পে, সিয়াম পে, রমাদান পে যারা নিজের গুনাহ মাফ করাতে পারলো না, তাদের উপর আল্লাহ লানত। আমি বললাম আমিন। দ্বিতীয় স্টেপে আমি যখন পা রেখেছি, জিব্রাইল এসে বলেছে, আমি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শোনার পরেও যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ল না, তার উপর আল্লাহ লানত। আমি বললাম আমিন। তৃতীয় স্টেপে যখন আমি বিশ্বনবী পা রেখেছি, জিব্রাইল এসে বলল, ও নবী, মাতা পিতা একজনকে কিংবা দুজনকে বৃদ্ধা অবস্থায় পেয়েও যারা তাদের খেদমত করে, তাদের দোয়া নিয়ে জান্নাতি হতে পারলো না, তাদের উপর আল্লাহ লানত। আমি বিশ্বনবী পড়েছি আমিন। এজন্য মাতা পিতার খেদমতের দরকার আছে না নাই? আর মাজারে মশারি দেয়া যাবে না। চিল্লা এখন ঠিক কিনা? মাজারের সাথে ইসলামের কোনো সম্পর্ক। আপনি কবর জিয়ারত করতে যাবেন, কিন্তু যিনি শুয়ে আছে তার কাছে কিছু চাওয়া যাবে না, চাইতে হবে একজনের কাছে। তিনি কে? কেউ যেটা পারে না, পারে কে? কেউ যেটা দেয় না, দেয় কে? আপনার মনের জ্বালা যন্ত্রণা দুঃখ দুর্দশা দূর করে দিতে পারে একজন, তিনি কে? আল্লাহ আমাদেরকে সহি সমঝ দান করুক। আপনারা সবাই ভালো আছেন তো? শীত টিত লাগে না তো? এত রাতে আপনারা বসে থাকবেন আমার ধারণা ছিল না। আমি ভাবছি উঠে চলে যাবেন। তো আপনারা যেহেতু বসে আছেন, আল্লাহ তাআলা যদি তৌফিক দেয়, আমরা মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন আল কারীম থেকে কিছু কথা শুনবো ইনশাআল্লাহ। কিন্তু ওঠা বসা করা যাবে না। খুব বেশি লম্বা সময় নিব না, অল্প কয়েক মিনিট কথা বলবো, কিন্তু শেষ পর্যন্ত বসে থাকতে হবে। রাজি আছেন নাকি ওঠা বসা করবেন? কে কে উঠবেন? হাত তুলেন তো দেখি। কেউ উঠবেন না?
দুই একজন ভুলে হাত তুলছে, সমস্যা নাই, আল্লাহ কবুল করুক। আমরা যে বইটা থেকে কথা শুনবো বইটার নাম কি? আরো জোরে বলেন, কি নাম? এই কোরআনের তেলাওয়াত শুনলে, এই কোরআনের তাফসীর শুনলে অন্তরটারে ঠান্ডা করে দেয় কে? হৃদয়টাকে বিগলিত করে দেয় কে? পৃথিবী বিখ্যাত কারি আব্দুল বাসিত ইবনে আব্দুস সামাদ, ওনার একটা তেলাওয়াত শুনে ইন্ডিয়ার প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী উনি কাঁদতে কাঁদতে বেহুশ হওয়ার উপক্রম হয়েছিল। ইন্দিরা গান্ধী কি মুসলমান না হিন্দু? তো হিন্দু কোরআন শুনে চোখের পানি ছাড়ে, সুবহানাল্লাহ পড়বেন না? আব্দুল বাসিত ইবনে আব্দুস সামাদ মিশরীয় কারি। জামাল আব্দুল নাসের মিশরের প্রেসিডেন্ট আব্দুল বাসিত ইবনে আব্দুস সামাদকে নিয়ে সোভিয়েত ইউনিয়নে গেল, যেটা বর্তমানে আমরা চিনি রাশিয়া নামে। কি নামে? তো রাশিয়াতে যাওয়ার পরে সবাই হচ্ছে কমিউনিস্ট। তো উনি জামাল আব্দুল নাসের মিশরের প্রেসিডেন্ট, তার সব মন্ত্রীদেরকে চিনাই দিচ্ছে, এটা ফিনান্স মিনিস্টার, এটা হচ্ছে এডুকেশন মিনিস্টার, এটা হোম মিনিস্টার। তো সবাইকে পরিচয় করে দেওয়ার পরে সবাই সুটেড বুটেড টাই পরা, কিন্তু আব্দুল বাসিত পড়তেন জুব্বা। কি পড়তো? এখন সবাই বলে এটা আমাদের কোন মন্ত্রী? এটা কি ধর্মমন্ত্রী? সবাই টাই পরা, স্যুট পরা, প্যান্ট পরা, শার্ট পরা, আর এই জুব্বা পরা লোকটাকে? তো মিশরের প্রেসিডেন্ট জামাল আব্দুল নাসের বললেন, এটা আমার কোনো মন্ত্রী নয়, এটা আমার দেশে কোরআনের আবৃত্তিকারী, কোরআনকে যিনি তেলাওয়াত করে ওই আবৃত্তিকারক। কোন সুবহানাল্লাহ। এখন কমিউনিস্ট নেতারা শুনে তো অবাক, কিরে কিসের আবার কোরআন, আবার কেমন করে আবৃত্তি হয়? আমাদের কাছে তো এমন কিছু নাই। জামাল আব্দুল নাসের বলে, আমাদের যদি কোনো বড় পার্টি হয়, প্রোগ্রাম হয়, ওই প্রোগ্রাম শুরু হয় এই কোরআনের আবৃত্তি দিয়ে, তেলাওয়াত দিয়ে। কোন সুবহানাল্লাহ। তো ওই দিন রাতে ছিল বেলি ড্যান্সের পার্টি। কমিউনিস্ট নেতারা ডিনার করবে, রাতের খাবার খাবে, আর বেলি ড্যান্স হবে। কি হবে? বেলি ড্যান্স মানে কোমর দুলানোর নৃত্য, আর সাথে মদ আছে না নাই? জোরে বলেন। মদ খাবে আর বেলি ড্যান্স হবে। তো রাশিয়ার প্রেসিডেন্ট বলল, আজকের রাতের বেলি ড্যান্সটা আমরা অফ রাখি, আপনি যেই আপনাদের ধর্মীয় গ্রন্থের আবৃত্তিকারককে নিয়ে এসেছেন তার আবৃত্তি আমরা শুনবো আর মদ খাবো। মদ খাবে আর কোরআন শুনবে। তো জামাল আব্দুল নাসের বললেন, যা হোক, তারপরেও কোরআনের কথাটা শোনাই না, দেখি কি হয়। সুবহানাল্লাহ পড়বেন না? তো জামাল আব্দুল নাসের অনেক বলে কয়ে কারি আব্দুল বাসিত ইবনে আব্দুস সামাদকে রাজি করালো যে আজকে রাতে তো যে নাইট পার্টি হবে, ওখানে বেলি ড্যান্স হবে আর উইস্কি খাবে, রেড ওয়াইন খাবে, অ্যালকোহল খাবে, মদ খাবে। তো বেলি ড্যান্সটা বন্ধ করতে পারছি, মদ খাওয়ানোটা বন্ধ করতে পারিনি। আপনি তেলাওয়াত করবেন, ওরা শুনবে আর মদ খাবে। আব্দুল বাসিত বলে, আমি রাজি, খালি মাইকটা আমার হাতে দিয়েন। তো শত শত লোক বসেছে, কমিউনিস্ট লিডাররা, রাশিয়ার প্রেসিডেন্ট কারি আব্দুল বাসিত ইবনে আব্দুস সামাদ মাইকের সামনে যে আল্লাহরে বলে, আল্লাহ আমার গলায় যত সুর দিয়েছো, যত দরদ দিয়েছো, যত মেলোডি দিয়েছো, ভয়েস দিয়েছো, আর সুরের ঝংকার দিয়েছো, সব উজাড় করে আমি তেলাওয়াত করব, তুমি এই কমিউনিস্ট লিডারদের অন্তরটা গলিয়ে দিও। উনি চোখ বন্ধ করে তেলাওয়াত করতে শুরু করলেন। উনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বলে যখন টান দিলেন, সবাই মদের বোতল টেবিলে রেখে দিয়ে আব্দুল বাসিতের তেলাওয়াতের দিকে মনোযোগী হয়ে গেল। কেউ আর মদ খায় না, পাগলের মতো তাকিয়ে আছে। উনি দীর্ঘ লম্বা সময় তেলাওয়াত করলেন। ওনার তেলাওয়াত যারা শুনেছেন, ওনার রেসাইটেশনের স্টাইল হচ্ছে লম্বা দম নেয়, তারপর তাল লয় নিয়ে আবার টান দেয়, আবার দীর্ঘ সময় থামে, আবার পড়ে। লম্বা সময় উনি তেলাওয়াত করলেন। ওনার তেলাওয়াত শুনতে শুনতে কমিউনিস্ট লিডাররা নিজেদেরকে আর ধরে রাখতে পারলো না। মদ তো খাই না, এখন কাঁদতে শুরু করছে। দাঁড় দাঁড় করে ওদের চোখ দিয়ে পানি পড়তে শুরু করেছে। এই দৃশ্য দেখে জামাল আব্দুল নাসের, রাশিয়ার প্রেসিডেন্ট, এরা তো অবাক। কারি আব্দুল বাসিত ইবনে আব্দুস সামাদ, মিশরের সবচেয়ে বড় কারি, তেলাওয়াতের পরে চোখ খুললেন। চোখ খুলে দেখে পুরো হল রুম তার কন্ট্রোলে। কোন সুবহানাল্লাহ। সবাই শুধু কাঁদে। মিশরের প্রেসিডেন্ট জামাল আব্দুল নাসের কমিউনিস্ট লিডারদেরকে বললেন, ও যে তেলাওয়াত করছে আপনারা কিছু বুঝছেন? কয় না, কিছু বুঝি নাই। তো কাঁদলেন কেন? তারা বলতে শুরু করলো, আমাদের অন্তরে অনেক জ্বালা, আমাদের অন্তরে অনেক যন্ত্রণা, দুঃখ, কষ্ট, এগুলোকে ভুলে থাকার জন্য আমরা রাতে মদ খাই আর বেলি ড্যান্স দেখি। কিন্তু আজকে তোমার এই আবৃত্তিকারকের তেলাওয়াত শুনে আমাদের হৃদয়ে যত জ্বালা ছিল সব দূর হয়ে গিয়েছে। আমাদের হৃদয়টা, কলিজাটা ঠান্ডা হয়ে গিয়েছে। আমরা অর্থ বুঝি না, এর মানে বুঝি না, কিন্তু মনের অজান্তেই চোখ দিয়ে পানি নামতে শুরু করেছে। ওই আল্লাহর কোরআন আজও আছে না নাই?
ওই কোরআনকে আমরা ক্ষমতায় বসাতে চাই কি চাই না? কোরআনের আইন দিয়ে দেশ চলুক, সমাজ চলুক, গোটা বিশ্বে কোরআনের এই পতাকা পতপত করে উড়ুক, আমরা চাই কি চাই না? কারা কারা চাই দুহাত উঁচু করে আল্লাহর দেখায়। আল্লাহ আমাদের স্লোগানকে তুমি কবুল করো, কোরআনের জন্য ভালোবাসাকে তুমি আমাদের নাজাতের ওসিলা বানাও। যে কোরআনের কারণে কমিউনিস্টরা কাঁদে, ওই কোরআন আজও আসরা নাই। এই কোরআন হচ্ছে আপনার জীবনের সব সমস্যার সমাধান করে দিবে। কোরআন কখনো জট পাকায় না, জট খুলে। কোরআন হচ্ছে ইটস এ প্রবলেম সলভিং মেথডোলজি। এটা আপনার প্রবলেম, সমস্যাকে সমাধান করে দিবে। ইটস নট এ প্রবলেম ক্রিয়েটিং মেথডোলজি। কোরআন কখনো সমস্যা তৈরি করে না, কোরআন কখনো ঝামেলা পাকায় না, কোরআন কখনো জট লাগায় না, জট খুলে সব সমস্যার সমাধান দিতে পারে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। পড়েন সবাই, সমাধান ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। ইফ ইউ ওয়ান্ট দ্য সলিউশন দিস দুনিয়ায় নাখিরা, গো ব্যাক হ্যাভ আ লুক টু দ্য হোলি কোরআনে। ঠিক কি না? এজন্য কোরআন সমাধানের বার্তা নিয়ে, পায়গাম নিয়ে বসে আছে। সেই পায়গাম আমাদেরকে গ্রহণ করতে হবে, কোরআনকে বুঝতে হবে, পড়তে হবে, ধরতে হবে, কোরআনের জন্য মরতে হবে। চিল্লায় এখন ঠিক কি না? আমরা আল কোরআন আল কারীমের সূরাতু আন-নাসর থেকে কিছু কথা শুনবো। অনেক রাত, খুব লম্বা চূড়া আলোচনার সুযোগ নাই, খুব অল্প করে কিছু কথা, জরুরি কথা আপনাদের খেদমতে শেয়ার করে আমরা একসাথে বিদায় নিব। চিল্লায় পড়েন ইনশাআল্লাহ। তার আগে এই মাঠটাকে কাঁপিয়ে আমার সাথে সাথে 3টা তাকবীর পড়তে হবে। রাজি আছেন তো? রাজি আছেন সবাই? পড়েন পড়েন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। সূরাতু আন-নাসর মুখস্থ আছে না নাই? কার কার মুখস্থ নাই দেখি? সবার আছে, সুবহানাল্লাহ কইবেন না? কোরআনের এই শেষের দিকের সূরাগুলো, 30তম পারার ছোট্ট ছোট্ট সূরাগুলো আমাদের সবার মুখস্থ। আর এগুলো মুখস্থ হয় মনের অজান্তে। কে কবে মুখস্থ করছি বলতে পারবো না। আব্বার হাত ধরে, দাদার হাত ধরে, নানার হাত ধরে, মসজিদে যেতে যেতে, মাহফিলে যেতে যেতে, হুজুরের মুখ থেকে শুনতে শুনতে কবে যে মুখস্থ হয়েছে আমরা নিজেরাও জানি না। সূরা ফাতিহা কার কবে মুখস্থ হয়েছে কইতে পারবেন? জোরে বলেন। সূরা নসরও এরকম, সূরা ইখলাসও এরকম, সূরাতু আল কাউসার এটাও এরকম। এই ছোট্ট সূরাগুলো কবে যে আমরা মুখস্থ করে ফেলছি। মসজিদে ঢুকলেই আল্লাহ কিছু সূরা আমাদেরকে গিফট দেয়, ঠিক কিনা? মসজিদে ঢুকলেই কিছু সূরা গিফট পাওয়া যায়। যেমন এই সূরাতু কাউসার, সূরাতু নাসর, সূরাতু ইখলাস, এই সূরাগুলো মসজিদে ঢুকলেই আল্লাহ আমাদের অন্তরের ভিতরে ঢুকায় দেয়। চিল্লায় বলেন ঠিক কিনা? এই সূরাতু আন-নাসর এটা মাদানী সূরা, মাত্র 3টা আয়াত আছে এই সূরার ভিতরে। কয়টা? আর জোরে বলেন কয়টা? নাসর মানে সাহায্য, নাসর মানে বিজয়। সাহায্য আর বিজয় দান করে একজন, তিনি কে? বদরের যুদ্ধে আমরা জয়লাভ করলাম আমাদের নিজেদের শক্তিতে, আমাদের নিজেদের সৈন্যবাহিনী দিয়ে, আমাদের ক্ষমতায়। সেদিন আমাদেরকে সাহায্য করেছিল কে? উহুদের যুদ্ধে আমাদেরকে সাহায্য করেছিল কে? হুনাইনের প্রান্তরে আমাদেরকে সাহায্য করেছিল কে? 1971 সালে পাক হানাদার বাহিনীকে আমরা হারালাম, সাহায্য করেছিল কে? কিন্তু আল্লাহ যে সাহায্য করছে এটা আমাদের মুখ দিয়ে বেরই হতে চায় না। 21শে ফেব্রুয়ারি, 16ই ডিসেম্বর, 26শে মার্চ খালি আমরা বলি আমরা তোমাদের ভুলবো না, ঠিক কিনা? এক সাগরে রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা, আমরা তোমাদের ভুলবো না, আমরা তোমাদের ভুলবো না। দুঃসহ বেদনার কণ্টক পথবে, শোষণের নাগ পাশ ছিঁড়লে যারা, আমরা তোমাদের ভুলবো না, আমরা তোমাদের ভুলবো না, ঠিক কিনা? আমরা মুক্তিযোদ্ধাদের ভুলবো না। যতদিন আমার লাল সবুজের পতাকা থাকে, যতদিন আমার বাংলাদেশ নামক ভূখণ্ডটা পৃথিবীর বুকে থাকে, মুক্তিযোদ্ধাদের জন্য আমাদের দোয়া আছে না নাই? আমরা কোনোদিন তাদেরকে ভুলবো না।
তাদের জন্য আমাদের শ্রদ্ধা, প্রাণ ভরা ভালোবাসার দোয়া ছাড়া নাই। কিন্তু ওই দিন শুধু মুক্তিযোদ্ধাদের গুণগান করলে চলবে না, প্রশংসা করতে হবে কার? এক সাগরে রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা দিলেন যিনি, আল্লাহ তোমাকে ভুলবো না, আল্লাহ তোমাকে ভুলবো না। ঠিক কি না? যে আল্লাহ আমাদেরকে বিজয় দিলেন, যে আল্লাহ আমাদের হাতে স্বাধীনতা দিলেন, 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের পরে যে আল্লাহ আমাদেরকে লাল সবুজের পতাকা দিলেন, ওই আল্লাহরে আমরা ভুলবো না। ঠিক কিনা? এজন্য 16 ডিসেম্বর, 26 মার্চে, 21 ফেব্রুয়ারিতে মুক্তিযোদ্ধাদের জন্য যেমনি দোয়া করব, ভাষা শহীদদের জন্য যেমনি দোয়া করব, আর সাথে সাথে প্রশংসা আর শুকরিয়া জ্ঞাপন করব কার? চিল্লায় বলেন কার? কিন্তু মাইক পেলে আমরা বলি যুদ্ধ করে আমরা বিজয় ছিনিয়ে এনেছি, আমরা বীরের জাতি, আমরা সাহসী জাতি, কিন্তু আল্লাহ যে আমাদের হাতে বিজয় তুলে দিলেন ওই শুকরিয়া আমাদের মধ্যে নাই। ঠিক কি না? আমরা মাইক পেলে সব ভুলে যাই, আল্লাহরে ভুলে যাই। টিভির ক্যামেরার সামনে দাঁড়ালে, সাংবাদিকদের সামনে দাঁড়ালে আমরা বলি এই দুর্যোগে কিচ্ছু হবে না, আমরা দুর্যোগ মোকাবেলা করব। ভূমিকম্পে বাংলাদেশের কিচ্ছু হবে না, অনেক খাদ্য মজুদ আছে, দুর্যোগ মন্ত্রী বলে ফেলে। ঠিক কিনা? তারপর শোক দিবসের ঘোষণা দেয়, শোক দিবসের ঘোষণা দিয়ে কোনো লাভ নাই, তওবা দিবস ঘোষণা দিতে হবে। চিল্লা এখন ঠিক কিনা? 16 কোটি মানুষ আমাদের পাপের কারণেই দুর্যোগ। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে অগ্নিকাণ্ড, ঝড় তুফান, ভূমিকম্প যাই হয় সব আমাদের হাতের কামাই। এজন্য মন্ত্রীদের টিভির সামনে এসে বলা দরকার, আমরা জাতীয় তওবা দিবস ঘোষণা দিলাম। কোন দিবস? প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা সবাই তওবা করলাম। চিল্লায় বলেন তওবা করতে কোনো আপত্তি আছে? কথা কন। এজন্য আমাদেরকে বিজয় দিয়েছে কে? আমাদেরকে 1971 সালে পাক হানাদার বাহিনীদেরকে হারানোর ব্যাপারে সাহায্য করেছে কে? আল্লাহর সাহায্য ছাড়া আমরা বিজয় পাইতাম? জোরে বলেন পাইতাম? এজন্য রাব্বুল আলামিন বলেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। পড়েন আল্লাহু আকবার। এই সূরাটি মাদানী সূরা। কি সূরা? আর জোরে বলেন। 10ম হিজরিতে নাজিল হয়েছে হাজ্জাতুল ওয়াদা'ের সময়। বিশ্বনবী যখন হজ করেছিলেন, বিশ্বনবী জীবনে হজ করেছিলেন একটা। কয়টা? অনেকে এটা জানে না। 4টা উমরা করেছেন, মাত্র একটা হজ বিশ্বনবীর নসিবে ছিল। এটাই হচ্ছে বিদায় হজের বাণী বা ভাষণ যে আমরা শুনি, সেই বিদায় হজ, শেষ হজ, এটাই বিশ্বনবীর একটা মাত্র হজ। ওই হজের মৌসুমে আইয়ামুত তাশরিকের সময় মিনা প্রান্তরে বিশ্বনবীর উপর এই 3 আয়াতের ছোট্ট সূরাটাকে নাজিল করেছে কে? এই সূরাটা হচ্ছে আখিরু সূরাতি নুজুলান ফিল কোরআন, কোরআনের সর্বশেষ নাজিল হওয়া পূর্ণাঙ্গ সূরা। কোরআনের সর্বপ্রথম নাজিল হওয়া পূর্ণাঙ্গ সূরা হচ্ছে সূরাতুল ফাতিহা। কোন সূরা? আর কোরআনের সর্বশেষ নাজিল হওয়া পূর্ণাঙ্গ সূরা হচ্ছে সূরাতুন নাসর। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। এই সূরার নাম সূরাতুন নাসর ছাড়াও আরো একটা নাম আছে, সেটা হচ্ছে সূরাতু আত-তাওদী', মানে বিদায়ের সূরা। বিশ্বনবী যে পৃথিবী থেকে অল্প কিছুদিনের মধ্যেই চলে যাবেন, বিদায় নেবেন, তার আগাম বার্তা এই সূরার ভেতরে আছে না নাই? বিশ্বনবী এই সূরা নাজিল হওয়ার পর পৃথিবীতে মাত্র 80 দিন বেঁচে ছিলেন। কয় দিন? কোন বর্ণনা এসেছে বিশ্বনবী এই সূরা নাজিলের পর মাত্র 90 দিন, 3 মাস বেঁচে ছিলেন। এজন্য সূরা নাজিলের পর বিশ্বনবী বলতেন, অকদ নুঈতু ইলা নাফসি, আমার মনে হয় আমি আর বাঁচব না। এই সূরার অর্থ থেকে মনে হয় এই পৃথিবীতে আমি আর বেশি দিন নাই, কারণ আল্লাহ বলেছেন, ও নবী, যখন সাহায্য আসবে আর বিজয় আসবে, আর আপনি দেখবেন লোকজন ঢলে ঢলে দলে দলে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। পৃথিবীর সবাই যদি কালিমা পড়ে মুসলমান হয়ে যায়, তার মানে বিশ্বনবীর দাওয়াতি মিশন কমপ্লিট। ঠিক কি না? বিশ্বনবীর যেই পায়গাম, যে মিশন দিয়ে আর যে ভিশন দিয়ে আল্লাহ পাঠিয়েছে, ওই ভিশন কমপ্লিট। বিশ্বনবীর আর পৃথিবীতে থাকার দরকার নাই। চিল্লা এখন ঠিক কি না? এই কথা শুনে বিশ্বনবীর কন্যা, কলিজার টুকরা, নয়নের পুতুলি সাইয়্যিদাতুনা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফাবাকাত,
কাঁদতে শুরু করলেন। বিশ্বনবী বললেন, ইসবিরি ইয়া ফাতেমা, ধৈর্য ধরো ফাতেমা, কান্না করো না, কেননা ফা ইন্নাকি আউয়ালু আহলি বাইতি লিহাকান বি, এই পৃথিবী থেকে চলে যাওয়ার পরে সর্বপ্রথম আমার পরিবারের সদস্যদের মধ্য থেকে তুমি আমার সাথে সাক্ষাৎ করবে রে ফাতেমা। বিশ্বনবী মাত্র এই সূরা নাজিলের পর কয়দিন বেঁচে ছিলেন? 80 দিন। সাইয়েদনা ওমর ফারুক যখন খলিফা, আশিয়াখু বদর, বদরের শায়েখ সাহাবীদের সাথে, বয়স্ক সাহাবীদের সাথে ছোট্ট একটা সাহাবাকে মিটিং এ রাখতেন। ওনার নাম আব্দুল্লাহ ইবনে আব্বাস। কি নাম? সবাই বলেন কি নাম? উনি হচ্ছেন রাইসুল মুফাসসিরিন। এই পৃথিবীতে যত মুফাসসির আসবে তাদের সর্দার। এই যে আমরা তাফসীর করি, আমরা তো তাফসীরের কিছু জানিই না, তাফসীরের তাও তো আমরা জানি না, তারপরে তো আমরা কোরআনের খেদমত করে যাচ্ছি। গোটা বিশ্বে যত তাফসীর কারক ছিল, অনাগত ভবিষ্যতে আসবে, সব মুফাসসিরদের সম্রাট হচ্ছে বিশ্বনবীর চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। সাইয়েদনা ওমর ফারুক বয়স্ক সাহাবীদের মিটিং এ আব্দুল্লাহরে রাখতেন। বয়স্ক সাহাবারা বলে, মনে মনে বলে, আমাদের নাতির বয়সের এই ছেলেটারে কেন ওমর ফারুক মিটিং এ রাখে? মনে বড় কষ্ট লাগে, এই ছোট্ট ছেলেটারে কেন আমাদের মিটিং থেকে উঠায় দেয় না? আমরা মুরব্বীরা মিটিং করব, ছোট্ট বাচ্চা সাহাবী কেন? ওমর ফারুক যখন কথাটা শুনলেন, মনে মনে ভাবলেন, ঠিক আছে, আমি বুঝাবো কেন এই ছেলেরা রাখি। একদিনের মিটিং এ সাইয়েদনা ওমর ফারুক সবাইকে নিয়ে তেলাওয়াত করতে শুরু করলেন। পড়েন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا الله أكبر। এই সূরা তেলাওয়াত করে সাইয়েদনা ওমর ফারুক এক বয়স্ক সাহাবীরে বললেন, বয়স্ক শিয়াখ বাদার, এই সূরা থেকে কি বুঝেছেন বলেন? সাহাবী বলে, আমি বুঝেছি বিজয় দিতে পারে একজন, তিনি কে? আল্লাহ। ওমর ফারুক বলে, হয় নাই। আরেক সাহাবীরে বললেন, আপনি বলেন তো এই সূরা থেকে আপনি কি বুঝছেন? আরেক সাহাবী বলল, আমি বুঝেছি আমাদেরকে আরো বড় বড় শহর বিজয় করতে হবে। ওমর ফারুক বললেন, হয় নাই। আরেক বয়স্ক সাহাবীরে ধরলেন, আপনি কি বুঝছেন সূরা নাসর থেকে? উনি বললেন, আমি বুঝেছি বিজয় লাভ করার পরে প্রশংসা করতে হবে একজনের, তিনি কে? আল্লাহ। ওমর ফারুক বললেন, হয় নাই। পেছনে বসে আছে ছোট্ট আব্দুল্লাহ ইবনে আব্বাস, ডেকে পাঠালেন, আব্দুল্লাহ সামনে আসো, তুমি কি বুঝেছো? আব্দুল্লাহ ইবনে আব্বাস বলল, আমি বুঝেছি হুয়া আজালু রাসূলিল্লাহ, এই সূরা নাজিলের পর বিশ্বনবী যে পৃথিবীতে বেশি দিন বেঁচে থাকবে না, আমি এই জিনিসটা বুঝেছি। ওমর ফারুক বললেন, আসাবতা ইয়া আব্দুল্লাহ ইবনে আব্বাস। আব্দুল্লাহ ইবনে আব্বাস, বয়স্ক সাহাবারা একজনও সঠিক উত্তর দিতে পারে নাই। সঠিক উত্তর হয়েছে সেটা যেটা তুমি বলেছো। সুবহানাল্লাহ। তার মানে এই সূরা হচ্ছে বিশ্বনবী যে থাকবেন না তার আগাম বার্তা এই সূরার ভেতরে আছে না নাই? কারণ বিশ্বনবী চলে যাবেন, বিশ্বনবীকে আল্লাহ যখন সাহায্য দিলেন, বিশ্বনবীর হাতে যখন বিজয়ের ঝান্ডা দিয়ে দিলেন, বিশ্বনবীর হাতে হাত রেখে যখন কালিমা পড়ে সবাই মুসলমান হতে শুরু করলো, তার মানে বিশ্বনবীর দাওয়াতি মিশন কমপ্লিট। বিশ্বনবীরা এখন উঠায় নিল, বিশ্বনবীর ইসলাম পৃথিবীতে থাকবে। বিশ্বনবীরা এখন পৃথিবী থেকে নিয়ে গেল, কালিমার বাণীকে, কোরআনের বাণীকে কেউ বুঝতে পারবে না। চিল্লা এখন ঠিক কি না? এজন্য আল্লাহ বললেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, ও নবী, যখন সাহায্য আসবে, বিজয় আসবে, সাহায্য আমাদেরকে দান করে কে? আলা ইন্না নাসরাল্লাহি করিব ওমান নাসরু ইল্লা মিন ইনদিল্লাহিল আজিজিল হাকিম। পৃথিবীর কেউ আপনারে সাহায্য করতে পারবে না একজন ছাড়া, তিনি কে? আল্লাহ বললেন, নবী, যখন আমি আপনারে সাহায্য করব, যখন আমি আপনারে বিজয় দিব, এই ফাতহ দ্বারা উদ্দেশ্য হচ্ছে ফাতহে মক্কা, মানে মক্কা বিজয়। কি বিজয়? জোরে বলেন, সবাই বলেন, মক্কা বিজয়। কারণ মক্কা বিজয় হয়ে যাওয়ার পরে কাফিরদের কোমরকে আল্লাহ ভেঙে দিয়েছে। আর কোনো কাফির মুশরিক বিশ্বনবীর সামনে দাঁড়িয়ে বড় কথা বলতে পারে নাই, ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন, যখন আমি সাহায্য পাঠালাম, যখন আমি বিজয় দিলাম, রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, তখন লোকজন দলে দলে কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। ও নবী, যখন আমি আপনার সাহায্য দিব, বিজয় দিব,
এজন্য বিশ্বনবীকে আল্লাহ তাআলা বিজয় চাওয়ার জন্য, ক্ষমতা চাওয়ার জন্য দোয়া করতে বলেছে। আল্লাহ নিজে শিখিয়ে দিয়েছে, ও নবী আপনি দোয়া করেন আমি যেন আপনারে ক্ষমতার চেয়ারে বসাই, আমি যেন আপনারে ক্ষমতা দেই, আমি যেন আপনারে সাহায্য করি। এজন্য ক্ষমতা চাওয়াটা কল্যাণের জন্য, ক্ষমতায় যেতে চাওয়াটাও খারাপ কিছু না। চিল্লা এখন ঠিক কিনা? এজন্য বিশ্বনবী দোয়া করতেন, ওয়াজআলনি মিল্লাদুনকা সুলতানান নাসিরা, ও আল্লাহ আপনি আমারে বিজয়ী শক্তি দেন, সাহায্যকারী শক্তি দেন, ক্ষমতার মসনদে বসিয়ে দেন। কারণ ক্ষমতার মসনদে বসালে আমি কোরআনকে গোটা বিশ্বের মানুষের উপরে কায়েম করে দেব। ঠিক কিনা? এজন্য বিশ্বনবী বলতেন, ইন্নাল্লাহা লা ইয়াযআউ বিসুলতান মা লা ইয়াযআউ বিল কোরআন। আল্লাহ মাঝে মাঝে ক্ষমতার প্রয়োগে সমাজে এমন কিছু করান যেটা কোরআন দিয়ে করানো যায় না। চিল্লা এখন ঠিক কিনা? আমরা আজীবন নামাজের ওয়াজ করব, কিন্তু সবাই নামাজি হবে না। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি ঘোষণা করে আমিও আজকে থেকে নামাজি হয়ে গেলাম, 17 কোটি মানুষ আপনারাও নামাজি হয়ে যান, কালকে থেকে যদি কেউ নামাজ বাদ দেয় আজীবনের জন্য কারাদণ্ড, 10 লক্ষ টাকা করে জরিমানা, আর প্রত্যেক ওয়াক্তের জন্য 5টা করে ব্যাত। একটা করে বেনামাজি থাকবে? বাংলার জমিনে কোনো জেলায়, কোনো থানায়, কোনো গ্রামে, কোনো মহল্লায়, কোনো পাড়ায়, কোনো বাড়িতে কোনো বেনামাজি থাকবে? চিল্লায় বলেন থাকবে? আমরা আজীবন ওয়াজ করলেও আপনারা নামাজি হবেন না। নসিব যাদের ভালো তারা হবেন, কিন্তু বাকিরা বেনামাজি। তার মানে সবকিছু ওয়াজ দিয়ে হয় না। মাইরের দরকার আছে না নাই? ক্ষমতার দরকার আছে না নাই? ও মিয়া, বড় বড় আল্লাহর ওলিরা, আলেম ওলামারা বাংলার জমিনে সুদের বিরুদ্ধে ওয়াজ করেছে, মদের বিরুদ্ধে ওয়াজ করেছে, আমরাও করব, কিন্তু আজ মদ আছে না নাই? জোরে বলেন। খতিব ওবায়দুল হক সাহেব কত বড় খতিব ছিল বাইতুল মুকাররমের, উনি সুদের বিরুদ্ধে, মদের বিরুদ্ধে ওয়াজ করতে করতে মরে গেলেন, কিন্তু মদ মরে নাই, সুদ মরে নাই। মুফতি ফজলুল হক আমিনী কত বড় মুফতি ছিলেন, ওয়াজ করতে করতে মদের বিরুদ্ধে, সুদের বিরুদ্ধে ওয়াজ করতে করতে উনি মরে গেলেন, কিন্তু সুদ মরে নাই। বড় বড় আল্লাহর ওলিরা, চরমনায়ের পীর সাহেব, আগের পীর সাহেব, সারসিনার আগের পীর সাহেব, আড়াইবাড়ির পীর সাহেবরা মদের বিরুদ্ধে ওয়াজ করেছে। আমার নানা ভাই আড়াইবাড়ির পীর সাহেব, উনি মদের বিরুদ্ধে ওয়াজ করতে করতে মরে যাবে, কিন্তু মদ মরবে না। আমি আজহারি মদ আর সুদের বিরুদ্ধে ওয়াজ করতে করতে আমিও মরে যাব, কিন্তু সুদ মরবে না। কারণ আইন প্রতিষ্ঠা করে যেটাকে সমাজে চালু করা হয় ওইটা ওয়াজে মরে না, ওইটা আরেকটা আইন দিয়ে দমন করতে হয়। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য কোরআনের পক্ষে আইন বানানোর জন্য মসনদে, সংসদে কোরআন ঢুকানোর দরকার আছে না নাই? ওয়াজ দিয়ে সুদ মরে না, মদ মরে না। মদ মারতে হলে কোরআনকে মসনদে বসাতে হবে। এজন্য বিশ্বনবী বললেন, ওয়াজআলনি মিল্লাদুনকা সুলতানান নাসিরা, ও আল্লাহ আপনি আমারে ক্ষমতা দেন, যাতে ক্ষমতা পেয়ে কোরআনের রাজকে আমি সমাজে চালু করে দিতে পারি। ঠিক কি না? এজন্য আল্লাহ বললেন, ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, ও নবী আপনি দেখবেন আপনারা যখন আমি ক্ষমতার মসনদে বসাবো, ক্ষমতার চেয়ারে বসাবো, আর ওই ক্ষমতা দিয়ে যখন আপনি কোরআনকে এস্টাবলিশ করবেন, লোকজন দলে দলে, ঢলে ঢলে, বাঁধ ভাঙা জোয়ারের মতো কালিমা পড়ে পড়ে সবাই মুসলমান হয়ে যাবে। ঠিক কিনা? কোরআনের এই অগ্রযাত্রা, ইসলামের এই অগ্রযাত্রা পৃথিবীর কেউ ঠেকাতে পারবে? কোনো জেল, জরিমানা, রক্তচক্ষুর ভয় দেখিয়ে কোরআনের আওয়াজকে থামানো যায়? কোরআনের আওয়াজকে থামানো যাবে? কোরআনের ব্যাপারটা একেবারেই ভিন্ন। এটারে থামাইতে গেলে এটা লাফায়া ওঠে, এটারে বন্ধ করতে চাইলে এটা হুঙ্কার দিয়ে গর্জে ওঠে। চিল্লা এখন ঠিক কিনা? কোরআনের আওয়াজকে বন্ধ করা যায় না, কোরআনের এই শিক্ষাকে বন্ধ করে দেয়া যাবে না। এক জায়গায় আপনি কোরআনকে বন্ধ করতে চাইবেন, কোরআনকে স্তব্ধ করতে চাইবেন, অন্যান্য জায়গায় কোরআন গর্জে উঠবে। চিল্লা এখন ঠিক কিনা? এজন্য ঢলে ঢলে বানের পানির মতো লোকজন কালিমা পড়ে মুসলমান হতে শুরু করেছে। এই নিউজগুলো আমরা অনেকে জানি না। ইউরোপে, আমেরিকাতে প্রতিদিন স্ট্রিট দাওয়া হয়, কলেজ দাওয়া হয়, রাস্তায় রাস্তায় দাঈরা কালিমার দাওয়াত দিয়ে হিন্দু খ্রিস্টানদেরকে, হিন্দুদেরকে, ইহুদিদেরকে কালিমা পড়ায় মুসলমান বানায় ফেলছে। হাজার হাজার লোক ইসলামের সুশীতল ছায়াতলের নিচে চলে আসছে, কিন্তু এগুলো CNN এ কভার হয় না, কেবল নিউজ নেটওয়ার্কে এগুলো পাবেন না, বিবিসিতে, ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশনে এগুলো আসে না। কারণ এগুলো আসলে গোটা বিশ্বে একটা তোলপাড় তৈরি হয়ে যাবে। এগুলো আসে না, এই নিউজগুলো আমরা শুনতে পাই না। বানের পানির মতো, বাঁধ ভাঙা জোয়ারের মতো লোকজন ইউরোপে, আমেরিকাতে কালিমা পড়ে মুসলমান হচ্ছে।
খ্রিস্টানদের এখন সবচেয়ে বড় চিন্তা, হু ইজ দিস মোহাম্মদ, হোয়াট ইজ দিস কোরআন, হোয়াট ইজ দিস ইসলাম, কি এই ইসলাম, কে এই মোহাম্মদ, কি এই কোরআন। বিশ্বনবীর নাম লিখে তারা অনলাইনে সার্চ করে, দে সার্চ by writing Muhammad, then they find a big biography of the last messenger, they read, they become convinced, they cry, and some of them they accept Islam. তারা বিশ্বনবী সম্পর্কে জানার জন্য বিশ্বনবীর নাম লেখা অনলাইনে সার্চ দেয়, অনলাইনে বিশ্বনবীর জীবনী পায়, পড়ে তারা অবাক হয়, অনেকে চোখের পানি ছাড়ে, যাদের নসিব ভালো কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। খোদ আমেরিকাতে এখন মুসলমানের সংখ্যা 30 লাখেরও বেশি, হাজার হাজার মসজিদ হচ্ছে আমেরিকায়। ইউরোপিয়ান সোসাইটিতে মুসলমানদের অবদান দিনকে দিন বাড়ছে। একটা জরিপে, একটা স্ট্যাটিস্টিক্সে এসেছে, একটা সার্ভেতে এসেছে, আফটার দ্য টুইন টাওয়ার অ্যাটাক দ্য নাম্বার অফ মুসলিম কমিউনিটি অলরেডি হ্যাভ বিন ডাবলড ইন ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। টুইন টাওয়ার অ্যাটাকের পর, 9/11-এর পর আমেরিকাতে আগে যা মুসলমান ছিল, এই 9/11-এর পরে, টুইন টাওয়ার অ্যাটাকের পরে এখন মুসলমান তার দ্বিগুণ হয়ে গেছে। এজন্য যত সভ্যতা, যত শক্তি, যত সুপার পাওয়ার আছে সবগুলোকে অবদমন করে সর্বশেষ যেই পাওয়ারটার উত্থান ঘটবে সেটার নাম ইসলাম। সেটার নাম কি? বিশ্বাস হয়? একটু সন্দেহ লাগে? একটু সন্দেহ লাগে না? স্যার স্যামুয়েল হ্যান্টিংটন একটা বই লিখেছে, দি ক্ল্যাশেস অফ সিভিলাইজেশন, সভ্যতার সংঘাত। তিনি বলেছেন পৃথিবীতে এত এত সভ্যতা, সবগুলো সভ্যতার পরে সর্বশেষ যেই সভ্যতাটার বিজয় হবে, সুপার পাওয়ার হিসেবে যেই সভ্যতাটা দাঁড়িয়ে থাকবে সেটার নাম ইসলামের সভ্যতা। এখন সুবহানাল্লাহ। এজন্য ইমানের নূর দিয়ে, কালিমার নূর দিয়ে আল্লাহ যারে ধন্য করতে চায়, পৃথিবীর কোনো শক্তি তাকে সেই নূর থেকে মাহরুম করতে পারে। আমেরিকাতে প্রথমে মুসলমান হলো বক্সার মোহাম্মদ আলী। আপনি ইন্টারনেটে মুসলিম কমিউনিটি ইন ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা দিয়ে সার্চ দিলে এদের নামগুলো পাবেন। কি পরিমাণে সেলিব্রিটিরা আমেরিকাতে মুসলমান হয়েছে। তিনি 60-এর দশকে মুসলমান হয়েছে, ইন্তেকাল করেছে 2016 সালে। এরপরে মুসলমান হয়েছে নীল আর্মস্ট্রং, যিনি প্রথম চাঁদে গিয়েছিলেন। এডউইন অলড্রিন আর মাইকেল কলিন্সকে নিয়ে চাঁদে নেমে দেখে চাঁদের এই মাথা থেকে ওই মাথাটা ফাটা। পৃথিবীতে এসে বিশ্বনবীর জীবনী পড়ে জানতে পেরেছে বিশ্বনবী আঙ্গুলের ইশারায় চাঁদকে 2 ভাগ করেছে। এই ঘটনা জেনে সে কালিমা পড়ে মুসলমান হয়েছে। তার মুসলমান হওয়ার পরে আমেরিকাতে মুসলমান হওয়ার হিড়িক লেগেছে। দলে দলে সেলিব্রিটিরা কালিমা পড়তে লাগলো। মুসলমান হলো ফ্রান্সের বিখ্যাত সার্জন ডক্টর মরিস বুকায়েলি। ফ্রান্স তার বাড়ি, তার মানে ইউরোপে, পুরো ইউরোপ কেঁপে গেল। তিনি তার নাম রেখেছেন কনভার্টেড মুসলিম হিসেবে সুলাইমান। এরপরে এরকম শত শত সেলিব্রিটি, পাকিস্তানের ক্রিকেটার ইউসুফ ইওয়ানা কালিমা পড়ে মুসলমান। টনি ব্লেয়ারের আপন শালী লরেন বুথ একজন মিডিয়া কর্মী, কালিমা পড়ে মুসলমান। নেলসন ম্যান্ডেলার আপন নাতি, দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্টের নাতি, কালিমা পড়ে মুসলমান। পপ স্টার আমেরিকার মাইকেল জ্যাকসন কালিমা পড়ে মুসলমান। ইন্ডিয়ার তামিল নায়িকা মানুকি রেহা মারাতিরাজ কালিমা পড়ে মুসলমান। সুবহানাল্লাহ কইবেন না? নাম রেখেছে রাহিমা। এরকম হাজার হাজার লোক কালিমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। এজন্য ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে জেল জরিমানার ভয় দেখে ইসলামের অগ্রযাত্রাকে ঠেকিয়ে রাখা যাবে না। চিল্লা এখন ঠিক কিনা? আল্লাহ বললেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। ইসলাম বিরোধীরা, কোরআন বিরোধীরা, তারা চায় তাদের মুখের ফুৎকারে কোরআনের বাতি, ইসলামের বাতিকে নিভিয়ে দিবে। আল্লাহ বললেন, ও গোলাম শোনো, ইসলামের বাতিকে নিভিয়ে দেয়া এত সহজ নয়। আমি কিয়ামত পর্যন্ত রব্বুল আলামিন নিজেই ইসলামের বাতিকে জ্বালিয়ে রাখবো। গত 10 বছরে আপনি সার্ভে করলে দেখবেন বাংলাদেশে তাফসির মাহফিলের সংখ্যা বেড়েছে না কমেছে? দাড়িওয়ালার সংখ্যা বেড়েছে না কমেছে? কোরআনের প্রতি প্রেম, আগ্রহ আর ভালোবাসা বেড়েছে না কমেছে? মুফাসসিরদের উপর আগ্রাসনের কারণে তাফসির মাহফিল বন্ধ হয়েছে? এক মুফাসসির কারাগারে, লক্ষ মুফাসসির ঘরে ঘরে। চিল্লা এখন ঠিক কিনা? এক মুফাসসিরকে নিষিদ্ধ করলে আরো 10 মুফাসসির আল্লাহ জমিনে পয়দা করে দিয়েছে। এক জায়গায় কথা বলার সুযোগ বন্ধ হয়েছে, আরো 10টা রাস্তা উন্মুক্ত হয়েছে। এজন্য ইসলামের অগ্রযাত্রা
কোরআনের অগ্রযাত্রাকে বন্ধ করা এত সোজা না। ইসলামের হেফাজতের দায়িত্ব স্বয়ং নিয়েছে কে? এজন্য রাব্বুল আলামিন বলেন, ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। ও নবী, আপনি দেখবেন দলে দলে ঢলে ঢলে বাঁধ ভাঙা জোয়ারের মতো লোকজন কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। অবাক করা কাণ্ড যে ইউরোপে আমেরিকাতে গোটা মুসলিম বিশ্বে এত অধপতনের পরেও তারা কেন কালিমা পড়ে মুসলমান হয়? আমরা হচ্ছি সুপার পুয়ার, সবচেয়ে দরিদ্র, সবচেয়ে নির্যাতিত, নিষ্পেষিত একটা জাতি। আমাদের কোনো সেন্ট্রাল লিডারশিপ নাই। মিয়ানমারে আমগরে মাইরা ভর্তা বানাইতেছে, ধমক দিবে এরকম ধমক দেওয়ার মতো নেতাটাও নাই, ঠিক কিনা? তারপরে ইসলামের অগ্রযাত্রা অব্যাহত আছে না নাই? কেন মুসলমান হচ্ছে লোকজন? কেন কালিমা পড়ে ইসলামের সুশীতল ছায়ার ভেতরে আসছে? এর কারণ ইসলামকে আল্লাহ এত ইউনিক, আনপ্যারালাল, এত সমৃদ্ধ এবং বিবেক সুলভ জীবন ঘনিষ্ঠ ধর্ম হিসেবে এই পৃথিবীতে পাঠিয়েছেন। ইসলাম নিয়ে কেউ যদি অ্যানালাইসিস করে, গবেষণা করে, সে যদি বুদ্ধিমান হয়, সে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। চিল্লা এখন ঠিক কিনা? ইসলামকে আল্লাহ কিছু খাসায়েস দিয়েছে, আনপ্যারালাল বৈশিষ্ট্য দিয়েছে, যেগুলো পৃথিবীর কোনো ধর্মের ভেতরে নাই। সুবহানাল্লাহ পড়েন। আপনি এক এক ধর্মের ভেতরে এক এক ধরনের অসারতা পাবেন। সব ধর্মের প্রতি আমি শ্রদ্ধা রেখেই বলছি, কোনো ধর্মের ব্যাপারে আমাদের অ্যালার্জি নাই, কারণ আপনি কোন ধর্ম চুজ করবেন এটা আপনার পার্সোনাল ইস্যু। কিন্তু সব ধর্মের উপর শ্রদ্ধা রেখে বলছি, ইসলাম ধর্মের মতো এত জীবন ঘনিষ্ঠ, এত জীবন সমৃদ্ধ ধর্ম পৃথিবীতে আর দ্বিতীয়টা নাই, ঠিক কিনা? আপনি খ্রিস্ট ধর্মে যান, ওরা শুধু এক বিবাহকে জায়েজ করেছে, একজন পুরুষ শুধু একটা বিয়ে করতে পারবে, ওই স্ত্রী মূল্যে আর একটা। কিন্তু ইসলাম 4টা স্ত্রীকে একসাথে রাখার অনুমতি দিয়েছে। চিল্লা এখন ঠিক কিনা? আপনি ইহুদি হতে চান, ইহুদি হতে পারবেন না। বাই বর্ন আপনাকে ইহুদি হতে হবে। আপনার মা যদি ইহুদি না হয়, আপনি ইহুদি হতে পারবেন না। কিন্তু সব ইহুদি, হিন্দু, খ্রিস্টানের জন্য আমাদের ইসলামের দুয়ার উন্মুক্ত আছে না নাই? হিন্দু ধর্মে একটা নিয়ম ছিল যে স্বামী যদি মারা যেত, তার বউ বেঁচে থাকলে বউকেও আগুনে পোড়ানো হতো। সতীদাহ প্রথা বলে, ঠিক কিনা? রাজা রামমোহন রায় এসে এটাকে উঠিয়েছে। আবার হিন্দু ধর্মে একটা সিস্টেম আছে, আপনাকে আসল হিন্দু হইতে হইলে একবার গোমূত্র পান করতে হবে। গরুর পেশাব পান করবেন নি? 1 কোটি 2 কোটি টাকা দিলে 3 কোটি, গোটা পৃথিবীটাও যদি আমাদেরকে দিয়ে দাও, আমরা গরুর পেশাব খাবো না। চিল্লা এখন ঠিক কিনা? এইরকম কোনো অসার বিধান, জীবনের সাথে কোনো সংযোগ নেই, কানেকশন নেই, এরকম কোনো বিধান ইসলামে আছে? এই জন্য এগুলো দেখে, ইসলামের বিউটি দেখে লোকজন কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। কোন সুবহানাল্লাহ। লন্ডনে আমার কিছু ফ্রেন্ড, তারা ক্লিনলিনেস অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করেছে, সব জায়গার ময়লা পরিষ্কার করত। তো লোকজন জিজ্ঞেস করলো যে লন্ডনের এই ময়লাগুলো কোথায়? সবাই বলল কিছু যুবক ছেলে ময়লা পরিষ্কার করে। তারা যেয়ে দেখলো যুবকগুলো কথা বলে না, মুখে মাস্ক আর গেঞ্জির মধ্যে লেখা মুহাম্মদ সাল্লাল্লাহু। দেখেন, কথা না বলেও শুধু একটা শব্দ দিয়েও দাওয়াতি কাজ করা যায় কি যায় না? চিল্লায় বলেন। এই বিশ্বনবীর নাম দেখে দেখে, কোরআনের নাম শুনে শুনে তাদের দ্বারা ইনফ্লুয়েন্সড হয়ে হয়ে লন্ডন শহরেরও অনেক যুবক কালিমা পড়ে মুসলমান হয়েছে। কোন সুবহানাল্লাহ। এজন্য রাব্বুল আলামিন বলেন, ইসলামকে আমি এমন ভাবে নীতি সমৃদ্ধ করেছি, আহকাম সমৃদ্ধ করেছি, ইসলাম ছাড়া পৃথিবীর অন্য কোনো ধর্মে এত সৌন্দর্য নাই। সুবহানাল্লাহ। ইসলামের প্রথম সৌন্দর্য হচ্ছে এটা রাব্বানি, আল্লাহ প্রদত্ত ধর্ম। এটা মানব মস্তিষ্ক প্রসূত কোনো ধর্ম নয়, এটা মানুষের বিবেক দিয়ে বানানো ধর্ম নয়। এই ধর্মকে সরাসরি আসমান থেকে নাজিল করেছে কে? আল্লাহ। খ্রিস্টানরাও কিন্তু আল্লাহরে মানে, কিন্তু তারা শিরক করে ফেলে। এজন্য যারা বিদেশে যাওয়ার জন্য ডলার কিনেছিলেন, দেখবেন ডলারের পেছনে লেখা ইন গড উই ট্রাস্ট, আমরা গডে বিশ্বাসী। খ্রিস্টানরা কিন্তু নাস্তিক না। নাস্তিকরা পৃথিবীতে সবচেয়ে কপাল পোড়া, কারণ ওদের কান্নাকাটি করার কোনো জায়গা নাই, ঠিক কিনা? নাস্তিকের চেয়ে হিন্দু ভালো, কারণ তারা মূর্তির সামনে যে কান্নাকাটি করার সুযোগ আছে না নাই? নাস্তিকের চেয়ে ইহুদি ভালো, কারণ তারা সিনাগগে যে পূজা করে। নাস্তিকের চেয়ে খ্রিস্টান ভালো, কারণ তারা জেসাস খ্রাইস্টের কাছে যেয়ে চায়। আমরা মসজিদে যে কার কাছে চাই? কিন্তু নাস্তিকরা কার কাছে চায়? জোরে বলেন, জোরে বলেন। ওদের চাওয়ার কোনো জায়গা আছে? এজন্য নাস্তিক হওয়া যাবে। ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার জনগণরা কিন্তু নাস্তিক নয়, ওরা খ্রিস্টান। প্রোটেস্ট্যান্ট, অর্থোডক্স আর রোমান ক্যাথলিক, এই 3টা মাযহাব ওদের। আমাদের মাযহাব কয়টা? হানাফি,
শাফিঈ, মালিকি, হাম্বলি, আর ওদের হচ্ছে রোমান ক্যাথলিক, প্রোটেস্ট্যান্ট, আর একটা হচ্ছে অর্থোডক্স। ওরাও আল্লাহরে বিশ্বাস করে কিন্তু শিরক করে ফেলে। ট্রিনিটি, ওই যে শিরক করা যাবে না, ওরা ট্রিনিটিতে বিশ্বাসে, আরবিতে বলে তাসলিস, তৃত্ববাদ। ওরা বলে আল্লাহর ছেলে হচ্ছে ঈসা আর তার ওয়াইফ হচ্ছে মারিয়াম। এই কথা বলেই সব গুলায় ফেলছে। চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহ বলে ইসলামের প্রথম সৌন্দর্য এটা রাব্বানি ধর্ম। পৃথিবীর কোন মানুষের মন মস্তিষ্ক প্রসূত কোনো কথা দিয়ে কোরআন চলে না, ইসলাম চলে না। ইসলাম চলে একজনের কথায়, তিনি কে? আল্লাহ। এই জন্য কবরে গেলে প্রথম প্রশ্ন, মার রব্বুক, তোমার রব আছে কিনা ওইটা জিজ্ঞেস করা হবে। আপনি যদি বলেন আমি জানি না আমার রব কে, মায়ের আছে না নাই? মাটিতে না পিঠে? আপনাকে সাহস নিয়ে ফেরেশতাদের সামনে জবাব দিতে হবে, আল্লাহ আমার রব। জোরে, আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। এখন অনেকে প্রশ্ন করতে পারে, হুজুর খ্রিস্ট ধর্ম এটাও তো আল্লাহ পাঠিয়েছে, কথা ঠিক। ইহুদি ধর্ম এটাও তো আল্লাহ পাঠিয়েছে, এই কথাও ঠিক। কিন্তু উত্তর হচ্ছে খ্রিস্ট ধর্মের যে স্ক্রিপচার, রিলিজিয়াস বুক, এটাকে তারা অক্ষুণ্ণ রাখতে পারে নাই। দে ডিস্টর্টেড দেয়ার রিলিজিয়াস স্ক্রিপচার। তারা তাদের ইনজিলকে পরিবর্তন করেছে। আল্লাহ তাআলা সাইয়েদনা ঈসা আলাইহিস সালামের উপর যে ইনজিল পাঠিয়েছিল পৃথিবীতে, এখন কি ওই ইনজিল অবশিষ্ট আছে? জোরে বলেন। কিচ্ছু অবশিষ্ট নেই। আমি নিজে ইনজিল পড়েছি, আমি ধর্মতত্ত্বের ছাত্র। আল আজহার ইউনিভার্সিটিতে ম্যাথিউ, লুক, গসপেল, বাইবেলের শ্লোকগুলো আমাদেরকে পড়তে হয়েছে। আল্লাহ তাওরাত কিতাব পাঠিয়েছিলেন তুর পাহাড়ের উপর সাইয়েদনা মুসার কাছে। ওই তুর পাহাড়েও আমি 2 বার উঠেছি। ইহুদিবাদও আল্লাহ পাঠিয়েছে, খ্রিস্টবাদও আল্লাহ পাঠিয়েছে, কিন্তু তাদের কিতাব তাওরাত আর ইনজিল তারা আল্লাহর পাঠানো কিতাবের মতো রাখে নাই। যার যেমন মন চায় ওই রকম কথা ঢুকিয়েছে। চিল্লা এখন ঠিক কিনা? কিন্তু 1500 বছরের ব্যবধানে আল্লাহর কোরআনের 6666 আয়াতের একটা আয়াতেরও পরিবর্তন ঘটেছে? একটা জেড জবরের কোনো পরিবর্তন হয়েছে? একটা অক্ষরের কোনো পরিবর্তন হয়েছে? কোনোদিন পরিবর্তন হবে? পৃথিবীর সব কোরআনগুলোকে একসাথে স্তূপ করে আপনি যদি আগুন জ্বালিয়ে দেন, তাইলে মনে হয় পৃথিবীতে আর কোরআন থাকবে না। থাকবে? থাকবে। আমার হাফেজদের কলিজায় কোরআন আছে না নাই? যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে যায় পুড়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। পড়েন আল্লাহু আকবার। এজন্য আগুন জ্বালিয়ে দিয়ে পৃথিবীর থেকে কোরআনকে নিশ্চিহ্ন করে দেয়া যাবে না। আমাদের হাফেজ ভাইদের সেনার ভেতরে, কলিজার ভেতরে কোরআনের আয়াতগুলোকে সংরক্ষিত করে দিয়েছে কে? এজন্য এই ধর্মের ইউনিকনেস হচ্ছে আল্লাহ স্বয়ং নিজেই এই ধর্মের যে কিতাব কোরআনকে হেফাজত করছে, এই ধর্মকে হেফাজত করছে। তাই পৃথিবীর কোনো শক্তি বা অপশক্তি কিংবা পরাশক্তি ইসলামের কিচ্ছু করতে পারবে না। চিল্লা এখন ঠিক কিনা? এই ধর্মের দ্বিতীয় ইউনিকনেস হচ্ছে আল ইনসানিয়া, এটা মানবতার ধর্ম। ইসলাম বলে সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। আবার রব্বুল আলামিন বললেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বনি আদমকে আশরাফুল মাখলুকাত বানিয়ে সম্মান দিয়েছি। ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর, যার মন চায় কালিমা পড়বা, যার মন চায় কালিমা পড়বা না, কোনো জোরাজুরি লা ইকরাহা ফিদ্দিন। বিশ্বনবী যখন কোন এলাকায় যেতেন 3টা প্রস্তাব দিতেন। এক হচ্ছে আসলিম তাসলাম, কালিমা পড়ো, শান্তিতে রাখবে কে? আল্লাহ। কালিমা পড়বা না, খ্রিস্টান থেকে যাবা, থাকো, আমাদেরকে ট্যাক্স দিবা, আমরা তোমাদেরকে নিরাপত্তা দিব। কালিমাও পড়বো না, খ্রিস্টান থেকে ট্যাক্সও দিবা না, তাহলে আমার তলোয়ার তোমাদের আর আমার মাঝে ফায়সালা করে দিবে। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য ইসলাম হলো মানবতার ধর্ম। বিশ্বনবী একটা লাশ দেখে দাঁড়ায় গেলেন। সাহাবী বললেন, ইন্নাহু ইয়াহুদি। ও নবী, আপনি দাঁড়ায় গেলেন কেন? লাশটা তো মুসলমানের লাশ নয়, ইহুদির লাশ। কার লাশ? জোরে বলেন। ও নবী, এটা তো ইহুদির লাশ, আপনি দাঁড়াইলেন যে? বিশ্বনবী বললেন, আওয়ালাইসাত নাফসান, এটা কি মানুষ না? এটা ইহুদি হোক
এটা খ্রিস্টান হোক, এটা বৌদ্ধ হোক, এটা তো মানুষ। আমি মানুষকে সেলিউট করেছি, আমি মানুষকে সম্মান দিয়েছি। চিল্লায় বলেন আল্লাহু আকবার। এজন্য এই ধর্মটা হচ্ছে ইনসানিয়ার ধর্ম, মানবতার ধর্ম। 3 নম্বরে এই ধর্মটা হচ্ছে দ্বীনুন শামিল, দ্বীনুন কামিল। আপনার গোটা জীবনে যা যা দরকার সব কিছু কোরআনের ভেতরে দিয়ে দিয়েছে কে? কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত যদি আপনি রিসার্চ করেন, আপনি দেখবেন আপনার জীবনের এমন কোনো অঙ্গন নাই যে অঙ্গনের ব্যাপারে আপনারে আল্লাহ পাক কিছু বলে নাই, সব বলে দিয়েছে। এজন্য ইসলামকে খণ্ডিত করে মানা যায় না, মানলে পুরোটাই মানতে হয়। আপনি যদি বলেন 114টা সূরার 110টা মানি, 4টা মানি না, মুমিন না কাফের? মানলে আপনার সব মানতে হবে। 6666 আয়াত, আপনি বললেন 6665টা মানি, কয়টা মানি না? মুমিন না কাফের? মুমিন না কাফের? অনেকে বলে আমরা সুবিধাজনক কথাগুলা মানি, কঠিন কথা মানি না। এরকম কথা যারা বলে মুমিন না কাফের? সুন্নাত নয় শুধু সুমধুর আলাপন, আর সুন্নাত হলো হুঙ্কার গর্জন। ঠিক কি না? আপনি মিষ্টি মিষ্টি আলাপ করলেন, অন্যায়ের প্রতিবাদ করলেন না, হুঙ্কার দিলেন না, আপনি কি মুমিন না কাফের? সুন্নাত নয় শুধু মেষ চড়াতে যাওয়া, আর সুন্নাত হলো রাষ্ট্রনায়ক হওয়া। ঠিক কি না? মা মিন নাবিয়্যিন ইল্লা রাআল গানাম। পৃথিবীতে এমন কোন নবী নাই যে নবী ছাগল চড়ায় নাই। এজন্য সুন্নত আদায়ের জন্য আপনি ছাগল চড়ান, কিন্তু কোরআনকে যে সংসদে বসাইতে হবে ওই সবচেয়ে বড় সুন্নাতটা আপনি মানেন না, আপনি মুমিন না কাফের? সুন্নাত নয় শুধু পাগড়ি মাথায় দেয়া, আর সুন্নাত হলো অন্যায় বাধা দেয়া। ঠিক কি না? পাগড়ি মাথায় দিয়ে সুন্নাত আদায় করতেছেন, সমাজের অন্যায়ের ব্যাপারে আপনি নিশ্চুপ। আর সাকিতু আনিল হাক্কি শয়তানুন আখরাস। অন্যায় দেখে, বাতিল দেখে যে চুপ থাকে ওইটা হইলো বোবা শয়তান। চিল্লা এখন ঠিক কি না? আপনি পাগড়ি মাথায় দিয়ে সুন্নাত আদায় করতেছেন, কিন্তু অন্যায় দেখে বাধা দেন না, মুমিন না কাফের? সুন্নাত নয় শুধু পাগড়ি মাথায় দেয়া, আর সুন্নাত হলো অন্যায় বাধা দেয়া। মোহাব্বতে তার সুদিনের সাথী তুমি, দুর্দিনেও তার পাশে থাকো কি? আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান। খালি দাওয়াত খাইবেন, সুন্নাত হয়ে গেল? হ্যাঁ, সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান। মিলাদের পর গরম গরম জিলাপি, সুন্নাত শেষ নাকি? আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য রব্বুল আলামিন বলেন, গোলাম মানলে পুরোটাই মানবা, তাইলে তোমারে পাক্কা মুমিন বানায় দিবে কে? এই ইসলামের আরেকটা অনন্য বৈশিষ্ট্য হচ্ছে ইসলাম মানা সোজা। ইসলাম মানা কঠিন না সহজ? ইসলামের যত নিয়ম আপনার সাথে স্যুট করবে, আপনার সাথে ম্যাচ করবে, আপনার সাথে যাবে না, স্যুট করে না, ম্যাচ করে না, এমন কোনো নিয়ম আল্লাহ দেয় নাই। সুবহানাল্লাহ। দাঁড়িয়ে নামাজ পড়া ফরজ, দাঁড়াতে পারেন না, বসে পড়েন, কবুল করে নিবে কে? ওযু করে নামাজ পড়া ফরজ, ঠান্ডা লাগছে তায়াম্মুম করেন, কবুল করে নিবে কে? দামি জিনিস দিয়ে মহারণা দেওয়া ফরজ, টাকা নাই কিন্তু কোরআনের কয়েকটা সূরা জানেন, আপনার স্ত্রী সূরা পারে না, আপনি আপনার স্ত্রীকে কোরআনের সূরা পড়ায় দেন, এইটাকেও মোহর হিসেবে কবুল করবে কে? বিশ্বনবী বললেন, ইয়াসিরু ওয়ালা তুআসিরু বাশিরু ওয়ালা তুনাফিরু। ইসলামকে সহজ করে, সাবলীল করে মানুষের কাছে উপস্থাপন করো, ইসলামকে কঠিন করে দিও না। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। এজন্য ইসলাম মানা সহজ, ইসলামের মধ্যে কোনো কাঠিন্যতা নাই। বিশ্বনবী বললেন, ইদা জাআল ইশা ওয়াল আশা ফাকদ্দিমুল আশা ক্বাবলাল ইশা। এশার আশা যদি একসাথে আসে, রাতের নামাজ মানে এশার নামাজকে আরবিতে বলে এশা, আরবিতে কি বলে? আর রাতের খাবার রে বলে আশা। রাতের খাবার রে কি বলে? বিশ্বনবী বললেন, এশা আর আশা এই দুইটা যদি একসাথে আসে, ফাকদ্দিমুল আশা ক্বাবলাল ইশা। এশার নামাজের আগে আগে আশা খাইয়া নিও, মানে রাতের খাবার খাইয়া নিও। সুবহানাল্লাহ কইবেন না? এশার আজানও হচ্ছে, আবার বিরিয়ানির প্যাকেটও চলে আসছে, গরম গরম বিরিয়ানি। কি করবেন? আগে খাবেন, কারণ না খেয়ে নামাজে দাঁড়ালে বিরিয়ানির চিন্তা আছে না নাই?
হ্যাঁ, আমার প্যাকেট নিয়ে কেউ চুরি করে নিয়ে যায়, না জানি আমার ভাগে ছোট প্যাকেট পরে টেনশন আছে না নাই? কত সুন্দর ইসলাম! আপনার ডিমান্ডকে, আপনার জীবনের প্রয়োজনকে গুরুত্ব দিল কে? চিল্লায় বলেন কে? এগুলো দেখে লোকজন কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। এই ইসলামটা হচ্ছে নলেজ বেসড রিলিজিয়ন। এই ইসলামের মধ্যে কোনো গোজামিল নাই। আমি গোজামিল দিলে আমারও আপনারা ধরবেন, চিল্লায় এখন ঠিক কিনা? কিন্তু বাইতুল মোকাররমের খতিব গোজামিল দিলে মনে হয় সমস্যা নাই নাকি? উনি গোজামিল দিলেও ধরবো। কাবার ইমাম শাইখ আব্দুর রহমান সুদাইস যদি গোজামিল দেয় 7 খুন মাফ। হ্যাঁ, ওনারও ধরবেন? এত সাহস, ওনাকেও ধরতে হবে। গোজামিল নাই, কারণ এই কোরআনের প্রথম কথা শুরু হয়েছে পড়ো, নলেজ গ্যাদার করো। কোরআনের প্রথম কথা কি? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। আল কোরআনের প্রথম বাণী পড়ো, আল হাদিসে নবীর কথা পড়ো। আল কোরআনের প্রথম বাণী পড়ো, আল হাদিসে নবীর কথা পড়ো। পড়ে পড়ে শিখো, শিখে শিখে তুমি তোমার নিজের জীবন গড়ো। ঠিক কিনা? নলেজ বেসড। আল্লাহ কোরআনের প্রথমেই বলে নাই নামাজ পড়, যাকাত দে, জিকির কর। কোরআনের প্রথমে কি বলেছে? কোরআনের প্রথম কথা হলো পড়ো। তাহলে পড়লেই জানতে পারবেন, পড়লেই বাঁচতে পারবেন। বাঁচতে হলে পড়তে হবে, বাঁচতে হলে কি করতে হবে? ইসলামের মধ্যে কোনো গোজামিল নাই। আবার ইসলাম হচ্ছে দ্বীনুস সালাম, শান্তির ধর্ম। বিশ্বনবী যখন কোন রাজা বাদশাদের কাছে তাওহীদের দাওয়াত দিতেন, ইসলামের দাওয়াত দিতেন, প্রথম কথা থাকতো আসলিম তাসলাম, ইসলাম মানো তোমাদেরকে শান্তি দিবে কে। এই জন্য ইসলামের গ্রিটিংস, সম্বোধন পদ্ধতি, কারোর সাথে দেখা হলে আমরা এই শান্তির পয়গাম পৌঁছাই। শান্তির পয়গাম হচ্ছে সালাম। শান্তির পয়গাম কি? এটা তো 21শে ফেব্রুয়ারি। যারা ভাষা শহীদ তাদের জন্য আমাদের সালাম আছে না নাই? সালাম সালাম হাজারে সালাম, সকল শহীদ স্মরণে আমার হৃদয় রেখে যেতে চাই তাদের স্মৃতির চরণে। পড়েন আমিন। আল্লাহ যার্রা পরিমাণ ইমান নিয়ে যে মুক্তিযোদ্ধা ভাইয়েরা, ভাষা শহীদরা কবরে চলে গেল, তাদের কবরটাকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দিও। আর জোরে পড়েন আমিন। এজন্য আল্লাহ বললেন ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। ও নবী, আপনি দেখবেন দলে দলে লোকজন কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। কেউ ইসলামের এই অগ্রযাত্রাকে ঠেকা রাখতে পারবে নাকি বুশ পারবে? ডোনাল্ড ট্রাম্প, বারাক ওবামা, পৃথিবীর কোনো মহাশক্তি কোরআনের আওয়াজকে, ইসলামের অগ্রযাত্রাকে থামায় দিতে পারবে? এজন্য রব্বুল আলামিন বললেন নবী, আপনি দেখবেন লোকজন কালিমা পড়ে মুসলমান হয়ে যায়, ইসলামের ছায়াতলে চলে আসছে, ইসলামের বিজয় নিশ্চিত হয়ে যাচ্ছে। বিজয় যখন চলে আসবে তখন কোন কর্মসূচি পালন করবেন সেই কথাও সূরা নাসরে আছে না নাই? বিজয় চলে আসছে, গোটা বিশ্বে কালিমার পতাকা পতপত করে উঠছে। বিজয়ের পরে কি করবেন আল্লাহ বলে দিলেন। পৃথিবীতে যত যুদ্ধের পরে বিজয় হয়েছে দেখবেন বিজিত এলাকার উপর নারকীয় তাণ্ডব আছে না নাই? এলাকাগুলোর ঘরবাড়ি ধ্বংস করে দেয়া হয়, নারীগুলোকে গণধর্ষণ করা হয়, লুটপাট করা হয়, পুরো দেশটাকে সরকার করে দেয়া হয়। আল্লাহ বললেন খবরদার, ইসলামের বিজয় যখন আসে কি করবা আগে থেকে আমি বলে দিচ্ছি। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। যখন বিজয় আসবে তখন প্রশংসা করবা কার? শুধু মুক্তিযোদ্ধাদের গুণগান গাবা না, মুক্তিযোদ্ধাদের গুণগানের সাথে সাথে পাশাপাশি আল্লাহর শুকরিয়া করার দরকার আছে না নাই? ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। বিজয় আসলে মাথাটা নত করে শুকরিয়া করবা কার? বিজয় অর্জনের পরে হত্যাযজ্ঞ চালাবা না, ম্যাসাকার করবা না, জেনোসাইড করবা না। বিজয় যেহেতু আল্লাহ দিয়েছে এজন্য শুকরিয়া হবে কার? চিল্লায় বলেন। প্রথম কর্মসূচি ফাসাব্বিহ, আল্লাহর তাসবিহ পড়ো।
2 নম্বর, বিজয়ের এই পথটা মসৃণ নয়, বিজয়ের এই পথটা অনেক কষ্টের। এই সংগ্রাম করতে যে, এই জিহাদে অংশগ্রহণ করতে যে, এই কাজ আঞ্জাম করতে যে যদি কোনো ভুল হয়, ক্ষমার দরজা খোলা আছে না নাই? ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু, তাসবিহ পড়ো আল্লাহর, আর ক্ষমা চাইবা কার কাছে? আর জোরে বলেন, ইন্নাহু কানা তাওয়াবা। ভুল ত্রুটি হয়ে থাকলে তোমার গুনাহ ক্ষমা করে দিবে কে? এজন্য বিজয় আমরা আনতে পারি না, বিজয় দেওয়ার মালিক কে? চিল্লায় বলেন কে? ইসলামের বিজয় একদিন আসবে, ওই বিশ্বাস আছে না নাই? কালেমার পতাকা বাংলার জমিনে পতপত করে উড়বে, সেই বিশ্বাস আছে না নাই? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলছেন ওয়ালা তাহিনু, চিন্তা করো না, ওয়ালা তাহজানু, বিচলিত হয়ে না, বিজয় তোমাদের আসবে যদি পাক্কা মুমিন হও। চিল্লায় বলেন ঠিক কি না? ইসলামের অগ্রযাত্রাকে, এই বিজয়কে কেউ ঠেকায় রাখতে পারবে না। ঘোষণা কার? চিল্লায় বলেন কার? এজন্য বিজয় যখন আসে আমরা প্রশংসা করব কার? আর ক্ষমা চাইবো কার কাছে? এটাই সূরা আন-নাসরের শিক্ষা এবং তাৎপর্য। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই বিজয়ে অংশগ্রহণ করার তৌফিক দান করুক, পড়ি আমিন। বেশি বেশি আল্লাহর তাসবিহ শুকরিয়া জ্ঞাপন করার তৌফিক দান করুক, আমরা পড়ি আমিন।